ধরা বাস্তু সমস্যা বা আমাদের ব্যবসায়ী সমস্যা, এই ধরনের সমস্যা আমাদের প্রায় হয়। আমরা কখন বুঝবো আমার বাস্তুতে বা আমার ব্যবসার মধ্যে সমস্যা হচ্ছে? তাহলে তার জন্য আমরা রেমিডি বা টোটকা ট্রিক্স টিপসের আমরা প্রয়োগ করে থাকি। হাজারো টিপস টোটকার কথা বলা আছে। আমরা অনেক সময় একজন যে টোটকাতে ফল পান না, কিন্তু অন্যজন সে টোটকাতে ফল পেতে পারেন। ফলে কার কোন টোটকা অ্যাকুরেট কাজে লাগবে এটা কিছুটা নিজের উপরে এটা নির্ভর করে বা নিজেকে এটা ডিসিশন নিয়ে নিতে হয়। আজ আমি আপনাদের বলবো যে বাস্তুতে মোটামুটি কী ধরনের লক্ষণ দেখা গেলে বুঝতে পারবো আমার বাস্তুতে একটা প্রবলেম চলছে, নচেত আমার বাস্তু ভালো, বা আমার ব্যবসায়ী সমস্যা চলছে কোনো গ্রহগত বা বাহ্যিক কোনো প্রভাবে। তার সলিউশন খুব সহজ একটি টোটকা আছে, ট্রিক্স আছে, তাদের উভয়েরই কাজ দেবে। যা হোক, বাস্তু হোক, ব্যবসা হোক, বা কোনো ব্যক্তিগত মনস্কামনা পূরণ হোক, একদম সহজ টোটকা, যে কেউ করতে পারেন, যে কোনো ধর্মের মানুষ এটা করতে পারেন। আরবারও বলি, যেমন আমরা কারো ঠান্ডা লেগেছে, কেউ তো মন্টেলুকাস খেলেই তার হয়তো ঠিক হয়ে যায়, কাউকে কাউকে আবার অ্যাজিথ্রোমাইসিন কফ সিরাপ পর্যন্ত খেতে হয়। এখন কার কোন ওষুধটা কাজ করবে একই ডাক্তারের কাছেই, কিন্তু সবাই এক ওষুধে ভালো নাও হতে পারে। এটা আমাদের নিজস্ব কথার পর একটা নির্ভর করে, এটা সত্য। তাহলে অনেকও টোটকা আছে, তার মধ্যে আজকে একটা টোটকা বলছি, এটা আপনাদের অনেক সমস্যার সমাধানে কাজে লাগতে পারে। যদি বন্ধুরা, যে আমাদের বাস্তুতে আমরা খাচ্ছি, আমরা ঠাকুরের নাম করছি, ঘুমোচ্ছি ঠিক টাইমে, বা আমাদের মধ্যে একটা আলোচনা সম্পর্ক আছে, তাহলে আমাদের বাস্তু ভালো আছে। আত্মীয় সমাগম হচ্ছে, তাহলে বুঝতে হবে বাস্তু ভালো আছে। কিন্তু যখন আমার একটা বাস্তুর মধ্যে, আমাদের ঘরের মধ্যে আপনি খুবই এক্সপার্ট রান্নায়, কিন্তু তবুও আপনার রান্না ভুল হচ্ছে, হয় নুন বেশি কি একদম নুন কম হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, বা তরকারি লেগে যাচ্ছে কড়াতে, যেটাকে আমরা চোঁয়া পোড়া বলি, এটা একটা গ্রহের প্রভাব বলা হয়। সেক্ষেত্রে শনি গ্রহের প্রভাব ধরা হয়। বাস্তু বা আপনার বাড়ির মধ্যে হঠাৎ কোনো ভালো গাছ বা পোষা পাখি পশু হঠাৎ মারা গেল, রাত্রে পর্যন্ত ভালো ছিল, ঘুম থেকে উঠে দেখলেন মারা গেল, বা বাইরে থেকে কোনো পশু পাখি এসে আপনার বাস্তুর মধ্যে বা বাড়ির মধ্যে মারা যদি যায়, এটাও বাস্তুর একটা গ্রহদোষ হিসাবে ধরা হয়। বাস্তুতে ভালো রান্না, কিন্তু খাওয়া দাওয়ার আগে একটা ঝগড়াঝাটি অশান্তি না হলে ঠিক খাওয়াটা হয় না, এবং বার নয়, অনেকবার হয়ে যাচ্ছে, এটা কন্টিনিউ হচ্ছে, তাহলে বুঝতে হবে বাস্তুতে একটা গ্রহ প্রভাব, শনি রাহুর প্রভাব চলছে। এখন টুকিটাকি অশান্তি, ঝগড়া বিবাদ হলো, আবার খাওয়া হলো, ঠিক হলো, তারা শনির প্রভাব। কিন্তু যখন এতটা রাগ হয় বেশি, যে কেউ আছাড় কাছাড় দিয়ে, যে দামি মোবাইল, রিমোট বা কোনো কিছু দামি জিনিসকে আছাড় দিয়ে কেউ ভেঙে দিচ্ছে বাস্তুর মধ্যে, বাড়ির মধ্যে, তাহলে বুঝতে হবে এখানে রাহুর বা এ ধরনের কোনো গ্রহের প্রভাব বা রিস্ক চলছে আপনার বাস্তু বা আপনার বাড়ির মধ্যে। তাহলে এই টোটকা আপনি করতে পারবেন। আপনার ব্যবসা ভালো ছিল, আপ ডাউন সবারই হয়, কিন্তু এতটা আপ ডাউন যে আর সে ভালো আর আসছেই না, মন্দ তো মন্দই রয়ে যাচ্ছে, তাহলে সে বুঝতে হবে যে আপনার বাস্তুর মধ্যে, ব্যবসার মধ্যেও একটা গ্রহের প্রভাব চলছে। যদি লক্ষ্মী আমাদের খদ্দের, তা যদি না আসে, তাহলে বুঝতে হবে ব্যবসায় আপনার বৃহস্পতির প্রভাব, নিচস্ততা বা বৃহস্পতির সুপ্রভাব আপনি পাচ্ছেন না। খদ্দের আসছে, বিক্রি হচ্ছে, কিন্তু আপনি লাভ খুঁজে পাচ্ছেন না তবুও, তাহলে বুঝতে হবে এটা শনির একটা প্রভাব চলছে। এইভাবে ব্যবসাতে আপনি সন্তুষ্টি না হলে বুঝতে হবে গ্রহের প্রভাব। আবার ব্যবসায় আপনি একটু উন্নতি করতে চাইছেন, কিছু সংযোজন করতে চাইছেন, হয়তো ব্যাংকের লোনটা পাস হচ্ছে না, ফলে আপনি পাচ্ছেন না, তাহলে এটাও একটা আপনার সমস্যা। এক্ষেত্রেও আপনি এই টোটকা বা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। কোনো বাবা, আত্মীয় বা বন্ধুর কাছ থেকে একটা টাকা পাওয়ার কথা আছে, তিনি দেবেন বলেছেন, কিন্তু তবু তিনি দিতে পারছেন না, বা এইটা সাকসেস হচ্ছে না, ফলেও আপনার উন্নতিটা আটকে আছে, বা কোনো প্ল্যান সাকসেস হচ্ছে না ব্যবসার জন্য, তাহলে এই ট্রিক্স বা টোটকা আপনি করতে পারেন। মনস্কামনা পূরণ হতে পারে, প্রেম ভালোবাসা হতে পারে, কোনো শান্তি হতে পারে, কোনো চাওয়া পাওয়া, মনস্কামনা, গাড়ি বাড়ির কোনো প্ল্যান সাকসেসের ক্ষেত্রে বারবার আপনি মুখে গিয়েও ফেলিওর হচ্ছেন, বা একটা মনের মধ্যে সবসময় বাসা বেঁধে আছে যে আমার এই গাড়িটা হলে ভালো হতো কি, 4 হুইলার হলে ভালো হতো কি, আমার এই বাড়িটা
আমি করলে ভালো হতো, আমার শান্তি হবে, তবে তাহলেও এই ট্রিক্স আপনি করতে পারেন। তা বন্ধুরা, এই ট্রিক্স কারা করতে পারবেন তা আমি আপনাদের খুলে বললাম। এটা একটি মোটিভেশনাল বা মোটিভেশন ট্রিক্স বলতে পারেন। তন্ত্রে মন্ত্রে এর গুরুত্ব দেওয়া আছে। এবার চলুন এর একটু বিজ্ঞানসম্মত আলোচনা করেই বলি যে কেন না। আমরা একটা কথায় কথায় বলি, দেখবেন 14 বার, তোকে এই 14 বার এই জিনিসটা বোঝালাম, তবু বুঝলি না, তোকে কি 14 বার ধরে বোঝাতে হবে? এই 14 বার বা 14 বার, ঠিক আছে, এই চতুর্দশ, এই ধরনের কথাগুলো আমরা ব্যবহার করে থাকি। এই 14 সংখ্যা 14, 14 সংখ্যার একটা বিরাট গুরুত্ব আছে। এই সংখ্যা তত্ত্বের এই 14 সংখ্যাকেই এখানে মানসিক ইচ্ছা শক্তির সাহায্যে একটা মেডিটেশন ক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মনস্কামনা পূরণ বা কোনো গৃহ শান্তি, ব্যবসায় অশান্তি হলে বা প্রবলেম হলে তাকে শান্তি করার জন্য আমরা ব্যবহার করতে পারি। মনে রাখবেন, আমাদের পৃথিবীতে আমরা যারা মানুষ, আমাদের মধ্যে একটি বস্তু আমাদের সবথেকে পাওয়ারফুল, তা হচ্ছে আমাদের মন, আমাদের মাইন্ড। আপনি ঈশ্বরের উপাসনা করছেন সেখানে মন দিয়ে। আপনাকে কেউ কিছু বললো, আপনি মনে রাখছেন। গুরুদেব দীক্ষা দিচ্ছেন, সে মন্ত্রটা মনে করে সেই মন অনুযায়ী সেই অনুযায়ী আপনি জপ করছেন। অর্থাৎ মন ছাড়া আমাদের মূল্যবান সম্পত্তি আর কিছু নেই। আপনি যদি পুজো করি, ফুলমালা চড়াচ্ছি, ফল মিষ্টান্ন দিচ্ছি, নারকেল দিচ্ছি, ভাই সব ধার করা। ফুল ফল কোথা থেকে পাচ্ছেন না? গাছ তো সে প্রভুর জন্যই তো তৈরি করছে, তার কাছ থেকে ধার করে আপনি দিচ্ছেন। এতে বাহাদুরি নেই। বাহাদুরি আমাদের মনটা, আমাদের যতটা আমরা যে কাজে লাগাতে পারবো সেটাই সব থেকে, যেন মন খুব স্ট্রং করে যদি আমরা কোনো কাজ করি তবেই সাকসেস হয়। তাহলে এই মেডিটেশন ক্রিয়ার উপরে মনের উপরে একটা গুরুত্ব আছে। তাহলে মন লাগবে, শুদ্ধ মন। যে সময় আপনি এই ক্রিয়া করবেন তখন হিজিবিজি অন্যান্য চিন্তা করা যাবে না। তাহলে আপনি এই ক্রিয়া, এতে 14 সংখ্যার একটা গুরুত্ব আছে এবং লাগবে আমাদের মন। যখন যে মনে আমরা কাজ করব তখন এই মনে অন্য কিছু আনা যাবে না। তাহলে সে ব্যবসার জন্য, গৃহের শান্তির জন্য বা মনস্কামনা গাড়ি বাড়ি পূরণের জন্য হতে পারে। এর প্রথমত হচ্ছে সময় নিরূপণ। কখন? দুটো সময় আমরা এটা করতে পারি, রাত্রি 11টা থেকে 12টা এবং ভোরের বেলা 3টে থেকে 4টা, ব্রাহ্ম মুহূর্ত 3টে থেকে 4টা অথবা 11টা থেকে 12টা, যার যে সুবিধা হবে। যদি ভোর 3টা থেকে 4টা করেন তাহলে অবশ্যই আপনাকে স্নান করে নিতে হবে, শুদ্ধ হয়ে যেতে হবে, কারণ আমরা ঘুমালে আমাকে স্নান করতে হবে। আর রাত্রি 11টা থেকে 12টা হলে আপনি শুদ্ধ বস্ত্রে আপনি এই ক্রিয়াটা করতে পারবেন। এটা হলো সময়। বসে দাঁড়িয়ে কিভাবে না, বসে করতে হবে, উত্তর দিকে মুখ করে করতে হবে, অবশ্যই একটা শুদ্ধ আসনে, কাঁচা ধোয়া কাপড় হলেই হবে। দুটো বিষয় হয়ে গেল। কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে না, একটা সাদা কাগজ, নীল বা লাল ডট পেন বা পেন, কালো নয়, ব্ল্যাক নয়। তাহলে আপনি শুদ্ধভাবে বসলেন, আপনার সমস্যা ভালো করে বুঝবেন, সে অনুযায়ী করবেন, ফল পাবেন। সুতরাং আমি ব্যবসায়ী, আমার ব্যবসায় আমি উন্নতি করতে চাইছি, কিন্তু আমি পাঞ্জাব ব্যাংকে লোনটা স্যাংশন হবার মুখে কিন্তু হচ্ছে না। এই সমস্যায় আপনি আছেন, মনের মধ্যে সবসময় আছে ব্যাংকের লোনটা কখন পাস হবে, বা আমার বাবা আমাকে টাকা দেবেন, কি শ্বশুরমশাই টাকা দেবেন বলেছেন, কি আমার বন্ধু আমাকে 10 লাখ টাকা দেবেন বলেছেন, কিন্তু সেটা দিচ্ছে না। দিলেই আমি এই আমার ব্যবসার যে একটা সংযোজন করতে চাই সেটা আমার ভালো হবে, করতে পারবো। তাহলে এই সমস্যায় আপনি আছেন মনের মধ্যে সবসময়। তাহলে এই সমস্যার সমাধানের জন্য আপনি এই ক্রিয়া করবেন। বা বাস্তুতে প্রায় এই ওটা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, বা কেউ রাগে জিনিসপত্র ভাঙাচোরা করছে, তাহলে প্রবল বাস্তুর একটা গ্রহদোষ চলছে। এর জন্য আপনি এই ট্রিক্স করতে পারবেন। তাহলে কি করবেন? 11টা থেকে 12টা, ভোর 3টে থেকে 4টা, উত্তর দিকে মুখ করে শুদ্ধ আসরে শুদ্ধ মনে পোশাক পরে, ভোরে হলে ঘুম থেকে যেহেতু ঘুমাবেন স্নান করে নেবেন, বসে গেলেন, সাদা কাগজে আগে ঈশ্বরকে, নিজের ইষ্ট দেবদেবীকে প্রণাম করুন, কৃপা করুন, আর কিচ্ছু না, ভক্তি করে মন দিয়ে যে কৃপা করুন। সাদা কাগজে 14 বার আপনার সমস্যাটা লিখুন, কালো পেন বাদ দিয়ে ব্লু বা রেডে। যদি বাস্তু সমস্যা হয় তা আমার বাস্তু সমস্যার সমাধান করুন, বা আমার বাস্তু সমস্যার সমাধান হোক,
যা লিখবেন 14 বার ওইটা লিখুন, বাংলায়, ইংরেজি, হিন্দি, যে ভাষী আপনি হবেন সে ভাষাতে। 14 বার লেখার পর আবার একবার আপনার ইষ্টদেবীকে প্রণাম করুন। এবারে ভাবুন যার দ্বারা এই সমস্যার সমাধান হবে। যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসায়ী, আমার লোন পাস হোক, বন্ধু, আমার বন্ধু সেই জন্য আমাকে এই টাকা প্রদান করে, আমার পিতা আমাকে প্রদান করেন, তাহলে আমার ব্যবসার উন্নতির জন্য আমি আমার ব্যবসার সুবিধার্থে অমুক মানুষ আমাকে এই টাকা প্রদান করুন। এইটা আপনি 14 বার লিখুন। ওই সমস্যা যেটা ভাবছেন সারাদিনে, যেটা হলে সমাধান হবে, মনের মধ্যে ঘুরছে, 14 বার লিখুন। ঈশ্বরকে প্রণাম করে লাস্টে কার নাম লিখবেন না, যার দ্বারা এই সমস্যার সমাধান হবে তাকে স্মরণ করে লিখতে হবে। যদি মনে করেন ঈশ্বরের দ্বারা আপনার সমাধান হবে, তাহলে হে পরম পিতা পরম মাতা লিখবেন, বা ইষ্ট দেব দেবী থাকলে তার নাম লিখবেন। যদি মনে করেন আমার বন্ধুর দ্বারা হবে, তাহলে বন্ধুর নামটা লিখবেন। যদি মনে করেন আমার ব্যাংকের দ্বারা হবে, সেই ব্যাংকের নাম লিখবেন শেষে একবার। তাহলে 14 বার সমস্যা লিখলেন, শেষে ঈশ্বরকে স্মরণ করে যার দ্বারা সমস্যার সমাধান তার নাম লিখবেন। তা প্রতিষ্ঠান হতে পারে, সংস্থা হতে পারে, মানুষ হতে পারে, ভগবান হতে পারে। তার নাম লিখে কাগজটিকে ফোল্ড করে আপনার সম্মুখে রাখুন। চোখ বন্ধ করে আবার একবার নিজের মনকে বলে দিন যে আমার এই সমস্যার সমাধান হবে। খুব দৃঢ় চিত্তভাবে, খুব মানসিক ইচ্ছা শক্তির সাহায্যে লাস্ট বলুন, আমার এই সমস্যার সমাধান হবে। একদম পজিটিভ এনার্জি নিয়ে, কোনো নেগেটিভ নেই। এইভাবে একবার বলে প্রণাম করে আপনি উঠে পড়ুন। ক্ষণিক সময় লাগবে। তাহলে এই প্রসেস করে আপনি এই কাগজ আপনার যেখানে করছেন সেখানে কোনো স্থানে, শুদ্ধ স্থানে, বা আপনার যদি ঠাকুর ঘর থেকে সিংহাসনে, এই কাগজ ফোল্ড করে আপনি 14 দিনের 14টো কাগজ রাখুন। 14 দিন পূরণ হলে 15 দিনের দিন ওই কাগজ ভালো শুদ্ধ জলে, হতে পারে নদী, পুকুর, বা আপনি কোনো একটা পাত্রে জল বেশি নিয়ে তাতে দিয়ে দিন। সারাদিন ও ডুবানো থাকলো, তারপরে ওই কাগজ আপনি শুদ্ধ স্থানে ভাসিয়ে দিন। তাহলে এই ঝয় নিজের পাত্রে একটা বাড়িতে জলে করতে পারেন, 15 দিনের দিন পুকুরে নদীতে ভাসিয়ে দিতে পারেন। তাহলে জলে গুলে, জলে যেন ওইটা জল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই ক্রিয়া করুন। অনেকেই এই ক্রিয়াকেই নিজের মতো করে অনেক রকম করেও বলেন। আপনি যদি নিজের মনোপথেও এই ক্রিয়াকে করেন, তাহলে বিশ্বাস থাকলে আপনি ফল পাবেন। আর এই যে রীতিনীতি বলা আছে, এ তন্ত্রসারে সুন্দর করে বলা আছে, 14 বারের নিয়ম, 14 দিন, 11টা থেকে 12টা, ভোর 3টে থেকে 4টা করে দেখুন, ভীষণ ফল পাবেন। এতে কোনো আলাদা কোনো মন্ত্রের ব্যাপার নেই। যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে, তাই এই গুহ্য ক্রিয়াও আমি আপনাদের শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।